গ্রাম আর শহরের মানুষের মধ্যে এটাই পার্থক্য। যেখানে শহরের মানুষকে পানিটাও কিনে খেতে হয়, সেখানে গ্রামের মানুষ চাইলে পুরো 1 মাস বাজার না করেও খুব ভালোভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের বউ হয়েও এখনো অনেক প্রতিবেশী আত্মীয়কে ওইভাবে চিনি না, কারণ কারোর বাড়িতেই তেমন ভাবে যাওয়া হয় না সময় স্বল্পতার কারণে। গ্রামে কিন্তু সবাই পারলে নিজেদের ঘরের ধানেরই ভাত খায়। শুধু তাই না, গ্রামে কিন্তু সবার বাড়িতেই আঙিনায় আশেপাশে বেশ অনেকটা জায়গা থাকে, যেখানে তারা বিভিন্ন ধরনের শাকসবজি সহ দেশি বিদেশি থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছও কিন্তু তারা তাদের বাড়ির আঙিনায় লাগায়। যেমন এই লিচু, সব ধরনের ফলের মধ্যে লিচু ফলটা খেতেই আমি ভীষণ পছন্দ করি। অথচ বিয়ের এত বছরেও আমি জানতাম না যে আমার এই প্রতিবেশী আত্মীয়র বাড়িতে পুরো একটা লিচুর বাগান আছে। শুধু একটাই না, এখানে আসার পরে জানি এখানে আরো 3-4টা লিচুর বাগান আছে। অথচ আমি এই 16 বছরেও জানি না যে এত বিশাল বড় সাইজের লিচুর বাগান আছে, তাও আবার আমার শ্বশুর বাড়ির পাশেই। একে তো গাছ পাকা ফল, তার উপর নিজে হাত দিয়ে পেরে খাবো না, তা তো হবেই না। না খাওয়া পর্যন্ত তো শান্তিই হচ্ছিল না। নিজে হাত দিয়ে এভাবে টাটকা ফল গাছ থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর গ্রামের মানুষ কিন্তু অনেক আন্তরিক। গাছ ভর্তি থোকায় থোকায় কিন্তু লিচু এসেছে। অনেক গাছের লিচু খুব ভালোভাবে পাকেইনি, কিন্তু তারা তাদের আত্মীয় বাড়ি দিবে, ওদিকে আমরাও গিয়েছি, আমাদেরকেও টাটকা তরতাজা গাছের এই ফ্রেশ লিচু এনে পেরে দিল খাওয়ার জন্য। যাই হোক, লিচু বাগানে যেতেই কিন্তু আমাদের সন্ধ্যা হয়েছিল। আস্তে আস্তে আরো সন্ধ্যা হয়ে গেছে। হিয়ার বাবা বাজারে গিয়েছিল, পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনার জন্য। আমার শ্বশুর বেঁচে থাকতে কিন্তু আমরাও কখনোই কোনো কিছু কিনে খেতাম না। পেঁয়াজ কাঁচামরিচ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা আমার শ্বশুর তার মাঠে চাষ করতো না। বাড়িতে খাওয়ার জন্য হলেও একটা বিশাল বড় জমিতে অল্প অল্প করে সব ধরনের শাক সবজি থেকে সবকিছুই চাষাবাদ করতো সে। আমার শ্বশুর নিজেও কিন্তু একজন সরকারি কর্মজীবী ছিলেন। তারপরেও তার 8 সন্তানকে মানুষ করে তাদেরকে কর্মজীবী করা, সেই সাথে বাড়ির ধানে ভাত খাওয়া অনেক বড় বিষয়। বাড়িতে আসারও 10-15 দিন পর হিয়ার বাবা বাজারে গিয়েছিল, যেগুলো তরি তরকারি ছিল না সেগুলো আনার জন্য। ওদিকে আমার শাশুড়িও কিন্তু সকাল সকাল প্রতিবেশীর আঙিনায় লাগানো লাউ গাছ থেকে টাটকা লাউ, শাক পাতা আর লাউ নিয়ে এসেছে। আর আমার ননদের বাসা যেহেতু বাজারের ওই দিকেই, একবার হলেও হিয়ার বাবা ঘুরে আসে। ঘুরে আসার সময় আমার ননদ এই 2 রকমের মাছ দিয়ে দিয়েছে। বিশাল সাইজের মাছের পিসগুলো ছিল। এই মাছগুলো মূলত আমার ননদের শ্বশুর বাড়ির খাল থেকে মারা হয়েছিল, তাকে পাঠিয়ে দিয়েছিল। ভাইয়ের সাথে দেখা হয়, আমাদেরকে খাওয়ার জন্য কিছুটা দিয়ে দিয়েছে। এগুলো হলো বোয়াল মাছ, আমার ননদের শ্বশুর বাড়ির খাল থেকে মারছে আর কি। নারেন, দেখান পিসগুলো, দেখান বিশাল বড় তো বোয়াল মাছ, তো মেলা বড়। বোয়াল আর রুই 2 ধরনের মাছ পাঠিয়ে দিয়েছিল। বোয়াল মাছটাই রান্না করব। শাশুড়ি যে বাড়ির পাশে রাঙিনা থেকে লাউটা নিয়ে এসেছিল, টাটকা একদম ফ্রেশ। গ্রামের সব মানুষরাই কিন্তু চাষাবাদ করে খায়, মাঠে লাগায়, বাড়ির রাঙিনায় লাগায়, তাই দেখা যায় যে তাদের তরি তরকারির প্রয়োজনই পড়ে না। এমনকি পুকুর থাকে গ্রামে, সেখান থেকে মাছ মেরে বাজারে বিক্রি করার সময় কেউ কেউ মাছও রেখে দেয়। তাই দেখা যায় যে 10-15 দিন কেন 1 মাস বাজার না করলেও তাদের চলে যায়। টাটকা বোয়াল মাছটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে লাউয়ের সাথে মশলা কষিয়ে একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক লোভনীয়, খেতেও অনেক স্বাদের ছিল। এত স্বাদের মাছ অনেক দিন পরে খেয়েছি, তাই ননদকে অনেক ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।